আমি নেশা শুরু করছি লকডাউনের সময়, সেকেন্ড ওয়েভ যখন চলতেছিল তখন। লাইফে সব কিছু ঠিক আসলো, তবুও মানে অনেক বোরিং লাগতেছিল। ব্রেকআপ হয়েছিল, তো অনেক হার্ট ব্রেক হয়ে গেছিলো, এত এত নিজে লনলি ফিল হইতো, যে যার কারণে আমি নেশা শুরু করে দিছি। আমি সানফ্লাওয়ার লইতাম, সানফ্লাওয়ার তখন ফয়েলে খাইতাম। ফয়েলে খাওয়ানোর পরে আস্তে 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 ডোজ যখন বাড়ছে তখন আর ভাল লাগতেছিল না, যার কারণে ইনজেকশন করতাম। ইনজেকশন যখন করতাম, করতে 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 অনেক ক্রাইসিস ফেস করছি। টাকা পয়সার ক্রাইসিস তো আছেই, রিলেশনশিপ ক্রাইসিস হয়ে গেছে গা, বাইরের লোকের সঙ্গে অনেক একটা গ্যাপ তৈরি হয়ে গেছে গা। তারপরে আস্তে আস্তে সব কিছু খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে গা, পড়াশোনাও ছেড়ে দিয়েছি। নেশা করার লিগা অনেক ঘরে ঝগড়া করছি, বাইরের লোকের লোকে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক ব্ল্যাকমেল করছি, টর্চার করছি। তো আমি ল লইয়া পড়তেছি। ল একটা অনেক ভালো ক্যারিয়ার দেয়। পড়াশোনা আমার করানোর ইচ্ছা আছে, আমার অক্ষণে ইচ্ছা আছে পড়াশোনা করার, কিন্তু নেশাটা করলে শুধু ওই দিকেই শুধু টানে, যার কারণে আমি পড়াশোনাতে একদম ফোকাস করতে পারতেছি না। বাবা আমারে 3-4 বার কলেজ চেঞ্জ করছে, বাবার অনেক টাকা নষ্ট হয়েছে। টাকাটা বড় ব্যাপার না, আমি নিজে শুধরাইতেছি না। এমন অক্ষণ ট্রিটমেন্ট লইতে লইতেছে, এমন মনে হয় যে কনসেন্ট্রেশন একদম নাই পড়াশোনাতে, যার কারণে বাইরেও এত কনসেন্ট্রেট করতে পারি না। আবার লো ফিল হয়, ডিস্টার্ব হয়ে যায়, যার কারণে আবার নেশা করতে ইচ্ছা করে। আস্তে আস্তে যখন আমার ডোজ অনেক বাইরে গেছে, ঘরে ভুলভাল করতেছিলাম, যার কারণে আমারে বাড়ির লোক বুঝতে দিছে না, আমারে ট্রিটমেন্টে পাঠিয়ে দিছে। 2020-তে ফার্স্ট ট্রিটমেন্ট নিছি আমি ডিসেম্বর মাসে। তো আমারে মিথ্যা কথা করে ঢুকাইছিল সেন্টারে। বুঝতে পারছি না আমি প্রথমে, কারণ আমার তখন অনেক বেয়ারা ছিল। সেন্টারে ঢুকে প্রথম তো অনেক খারাপ লাগতেছিল, আমার লিগে অনেক নতুন জায়গা আসলো, আমি কিচ্ছুই জানতাম না রিহেবের ব্যাপারে। প্রথমে অনেক প্রবলেম হয়েছে, তারপরে আস্তে আস্তে জায়গাটা আমি অ্যাডাপ্ট করছি। ওখানে তখন যেই প্রোগ্রামটা নিয়ে কথা হয়, এনএ প্রোগ্রাম যেটা, এটার ব্যাপারে আমার কোনো নলেজই আসলো না। আস্তে আস্তে সব কিছু বুঝছি অনেক। তখন ফার্স্ট ট্রিটমেন্ট নেওয়ার পরে অনেক রিয়েলাইজেশন আসলো। থাকছিলাম 4.5 মাসের মতো। 4.5 মাস পরে বাইরেছি যে বাড়ির লোকের উপরে একটু রাগ আসছিল, যার কারণে আমি বাইরে আবার নেশা শুরু করে দিয়েছিলাম। তারপরে এমন করতে করতে ট্রিটমেন্ট অনেক লইছি। ট্রিটমেন্ট লইতে ভাল লাগতেছে। এক মাসও নেশা করি না, সেন্টারে ট্রিটমেন্টে পাঠাই দিয়ে লং ট্রিটমেন্ট সব দিতেছে। তো তখনও অনেক রাগ আসছিল ঘরের উপরে, আর নেশা চালানোর কোনো ইচ্ছাও আসছিল না তখন। তারপরে আমি যে 4 নাম্বার ট্রিটমেন্ট যখন আমার চলে, তখন আমার আলিয়ানাতে পাঠাইছে, আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টারে। তো এখানে আনার পরে দেখছি এরকম সেন্টারে আমি আর কোনোদিন আসিলাম না। এখানে অনেক ভালোবাসা দেয়, পেশেন্টের মতো পেশেন্টে দেয়। কারণ অন্য সেন্টারে যা আসছিলাম এখানে তো কোনো অনেক পেশেন্ট আসলো, কোনো দামই দিত না, শুধু টাকা পয়সার লোভে রেখে দিত। আলিয়ানা দেয় দেখছি সব কিছু ঠিক আছে। এখানে প্রোগ্রাম নিয়ে অনেক সিরিয়াস, সব পেশেন্ট নিয়ে অনেক সিরিয়াস। তো তখন একটু স্ট্রাইক করছে আমার মাথায় যে ট্রিটমেন্ট অনেক হয়ে যেতেছে গা, আস্তে আস্তে এবার শুধরাইতে হইব। কিন্তু এবার আমি বুঝতে পারছি যে এই জিনিসটি একটু টাইম লাগবো, কারণ আমি নেশা করছি তখন এইসব জিনিস কোনো আমার মাথায় আসলো না। এবার এই জিনিসটি দেখতে হইব, একটু পেশেন্স রাখতে হইব নিজের মধ্যে, আস্তে আস্তে, তাই লেগে সব ঠিক হইব। যার কারণে সব কিছু সিরিয়াসলি লওয়ার পরে শিখছি অনেক কিছু। আর এখানে আমার অনেক ফ্রিডম দিছে, অনেক প্রিভিলেজ পাই আমি, তো অনেক ভালো আছি। অক্ষণ ট্রিটমেন্ট হয়ে গেছে গা, অনেক গ্যাপ হয়ে গেছে গা পড়াশোনার থেকে। ভাবি এবার বাইরিয়া ঠিক থাকতে হইব, আশা আছে ভালো থাকুন।